আমরা 1 মিনিটের মধ্যে আয়নিক বন্ড অফ NaF অর্থাৎ সোডিয়াম ফ্লোরাইডের যে আয়নিক বন্ধন সেটা দেখবো। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, সোডিয়াম হচ্ছে 2 8 1 এবং ফ্লোরাইডের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 7 F। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 7। সোডিয়াম চাইবে যেটা বাইরের কক্ষ থেকে অ্যাক্টিভ ইলেকট্রন ত্যাগ করতে। যখন সোডিয়াম তার বাইরের কক্ষ থেকে অ্যাক্টিভ ইলেকট্রন ত্যাগ করবে তখন সে Na+ আয়নে পরিণত হবে। Na+ অর্থাৎ ইলেকট্রন বিন্যাস হিসেবে 2 8 এবং ফ্লোরিনের ক্ষেত্রে যখন অ্যাক্টিভ ইলেকট্রন যুক্ত হবে প্লাস অফ অ্যাক্টিভ ইলেকট্রন যুক্ত হচ্ছে তখন ফ্লোরিন মাইনাস আয়নে পরিণত হচ্ছে। তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8। প্রথমে সোডিয়াম ছিল 2 8 1 এবং ফ্লোরিন ছিল 2 7। এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের মধ্যে একটি স্থিতৈর আকর্ষণ বল কাজ করবে। পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের মধ্যে একটি স্থিতৈর আকর্ষণ বল কাজ করবে এবং এরা একত্রিত মিলিত হয়ে একটি যৌগ গঠন করবে সোডিয়াম ফ্লোরাইড। অর্থাৎ সোডিয়াম ফ্লোরাইডের মধ্যে একটি আয়নিক বন্ড কাজ করছে। এটা হচ্ছে সোডিয়াম প্রথমে ক্যাটায়নে পরিণত হচ্ছে এবং ফ্লোরিন অ্যানায়নে পরিণত হচ্ছে। এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে একটি স্থিতৈর আকর্ষণ বল কাজ করে যে বন্ধন গঠন করছে সেটা হচ্ছে আয়নিক বন্ধন এবং বন্ধনের ফলে যে যৌগটা গঠন হচ্ছে সেটা হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড।